মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এফআইআর করা হলো। হ্যাঁ, তো শুরুতে আমি কথা বলবো তুষার দাসকে নিয়ে। তো তুষার দাস ইনস্টাগ্রামে একটা রিলস আপলোড করে, যেটাতে সে একটা বাচ্চার রোড অ্যাক্সিডেন্ট হয়, কিছু সাহায্য চায়। তো আমি তোমাদের এই রিলসটা দেখে দিচ্ছি যে তুষার দাস এটা নিয়ে কি বললো। তুষার, এইরকমভাবে স্টোরি আমার খুবই কম বানানো হয়। আজকে একটু হেল্প চাই আপনাদের, মানে কেউ বিপদে পড়লে যতবারই আমি আপনাদের কাছে এসেছি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বারাসাতের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে সৌভিকের রোড অ্যাক্সিডেন্ট হয় গত 26 তারিখে। তো ওর একটু ক্রিটিক্যাল অবস্থা, একটু অনেকটাই ক্রিটিক্যাল অবস্থা রয়েছে। ওর মাথায় রক্ত জমে রয়েছে। তো একটা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাকে, আর তার ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা লাগবে। তো সাহায্যের হাত বলতে আমি আপনারা যদি একটু একটু করে ডোনেট করি কিছু অর্থ, তাহলে হয়তো ও আবার আমাদের মধ্যে হাসবে, খেলবে, ওর বাবা মার মুখে আর একটু হাসি ফুটবে। তো আমি এখানে স্ক্যানার দিলাম, ঠিক আছে, স্ক্যানার দিলাম, ব্যাঙ্ক ডিটেলস দিলাম। তোমাদের 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, যা ইচ্ছা সবাই পাঠাতে পারো। আমি বলবো যে আমরা এটা পারবো, ঠিক আছে, তো তোমরা পাঠাও। আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই পার্সোনাল ডিএম। তো এরপর আমি কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। তো গাইস, বিষাক্ত ছেলে আরজি কর নিয়ে একটা ভিডিও আপলোড করে। তো তারপর সে ইনস্টাগ্রামেও এটা নিয়ে কিছু একটা স্টোরি আপডেট দেয়। তো আমি তোমাদের দেখে দিচ্ছি যে বিষাক্ত ছেলে এটা নিয়ে কি বললো। গুড মর্নিং গাইস, আমার ইউটিউব চ্যানেলে বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেলে আরজি করের এই নরকীয় ঘটনার ওপরে একটা আমি ভিডিও বানিয়েছি। তো যাও সকলে গিয়ে ভিডিওটা দেখো, আর তোমাদের কি মতামত রয়েছে সেটা অবশ্যই ওই ভিডিওতে কমেন্ট করে জানিও। এই যে এখানে লিঙ্ক দিলাম, কিংবা বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও। যাও দেখো আর শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর কমেন্ট করবে। তোমাদের মতামত অবশ্যই দরকার। আমাদের সমাজকে যদি শিক্ষিত সমাজ গড়ে তুলতে হয়, তাহলে এই দালাল চক্রকে আগে হাঁটিয়ে দিতে হবে। তা না হলে ওই সিগনেচার করার জায়গায় সিগনেচার খেয়ে টিপসই দিতে হবে। তো এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখতে চাও, তাহলে আমি এটার কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো। তো এরপর আমি কথা বলবো অ্যামিউজিং রিকে নিয়ে। অ্যামিউজিং রি এটা নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, যেটার সামান্য ক্লিপ আমি তোমাদের দেখে দিচ্ছি যে সে এটা নিয়ে কি বললো। এ কি রে ভাই, গিটার বাজাচ্ছে অথচ গিটার থেকে কোনো সাউন্ডই বেরোচ্ছে না। এটা নির্ঘাত গিটারের দোষ, সায়ন্তিকাদির কোনো দোষ থাকতেই পারে না। বাহ দিদি বাহ, আলাদাই কনফিডেন্স, এমন ভাবে মাথা নাড়াচ্ছে যেন উনি বিশাল বড় গিটারিস্ট। উফ, গিটার বাজিয়ে পুরো ফাটিয়ে দিচ্ছ তো। পৃথিবীতে এরকম গিটারিস্ট আমি কোনোদিন দেখিনি। গিটার এক নাগাড়ে বাজিয়ে যাচ্ছে কিন্তু সাউন্ড হচ্ছে না। দিদি, আমার মনে হয় এগুলো সব বিরোধীদের চক্রান্ত। তোমাকে ইচ্ছে করে এমন একটা গিটার দিয়েছে যেটা দিয়ে সাউন্ডই বেরোয় না। হাতের আঙ্গুল দিয়ে বাজিয়ে সাউন্ড হচ্ছিল না, তাই জন্য এইটা তুলে নিয়েছে। দিদি, তুমি বাজিয়ে দেখিয়ে দাও। তো এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, তাহলে এটারও লিঙ্ক কমেন্ট সেকশনে থাকবে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কি এফআইআর করা হলো? তো এরপর আমি কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বিজেপি শাসিত রাজ্যের নাম নিয়ে নিয়ে মমতা হুমকি দিয়েছেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হলো। রিপোর্ট অনুযায়ী দিল্লি পুলিশ কমিশনের কাছে চিঠি লিখে মমতার নামে এফআইআর করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। তো এরপরে যদি কোনো রকম কেস হয়, তাহলে আমি তোমাদের নিউজে আগেই কভার করে দেবো, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো এরপর আমি কথা বলবো আশিস বিদ্যার্থীকে নিয়ে। তো আশিস বিদ্যার্থী এরপর নতুন পডকাস্টটা কোথায় করতে চলেছে তার আগে সেই ইনস্টাগ্রামে এটার আপডেট দিয়ে দেয়। তো আমি তোমাদের দেখে দিচ্ছি যে সে ইনস্টাগ্রামে এটা নিয়ে কি বললো। नमस्कार, चले काठमांडू। ऑल सेट वर्मा? ऑल सेट। सुपर्ब। तो कल यानी 30th अगस्त को परफॉर्म कर रहा हूँ विठल कानिया एट द हायट एट काठमांडू। द लिंक इज राइट हियर। मिलते हैं दोस्त, हंसने का मौका मिलेगा, आपको मिलेगा, मुझ पर। चीयर्स इन लव। सी यू टुमारो, दैट इज 30th August at Hyatt Kathmandu with Vital Kania. Great weather in Mumbai. আজকের জন্য নিউজটা এতটাই। যদি তোমাদের এরকম নিউজ পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের নিউজে, আর এরপরে আরও বেশি নিউজ কভার করার চেষ্টা করব। বাই।